বিয়ের কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি, তাই বিয়ের কেনাকাটা করতে চলে এলাম। আর সাথে আজকে পয়লা বৈশাখ। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সামনেই বিয়ে বাড়ি, তো ভালো তো থাকতেই হবে, তাই না? তো যাই হোক, আজকে মঙ্গলবার, এখন দুপুর বাজে 3টে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে। সাথে আছে আমার বড়মশাইয়ের বার্থডে কালকে, তো সবই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেল হয়ে গেছে বিয়ের, এই যে দেখো বিয়ের প্যান্ডেল হয়ে গেছে। হালকা করে দেখিয়ে দিলাম, পরে আবার ভালো করে দেখিয়ে দেবো। আর এখনও সন্ধেবেলায় চলে এলাম কেনাকাটা করতে। তো বিয়ের কেনাকাটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি, তাই চলে এসলাম। এইটা হচ্ছে বিয়ের কোণে, সেই ধারেরটা ব্লু কালারের। বিয়ে বাড়ির কেনাকাটা বলতে আমার দু মেয়েরই কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আমার এখনও কেনাকাটা হয়নি। তাই আমি চলে এলাম দোকানে একটা শাড়ি নেব। তো সেই জন্যই এখানে এসে শাড়ি দেখছিলাম। আমাকে তো দোকানদার অনেক রকমের শাড়ি বের করে দিয়েছে। এরকম শাড়ি আমার বাড়িতে আছে, তো এরকম আমি নেবো ভাবছিলাম, কিন্তু আমাদের সাথে আমার দু ভাইজি এসছে। তো তারা বললো যে কাকিমা তুমি একটু অন্য রকমের নাও রিসেপশনে পরার জন্য। বিয়ের জন্য তো আমি এরকম শাড়ি নিয়েছি, তাই ওরা বললো যে কাকিমা তুমি রিসেপশনের জন্য জিমিজু শাড়ি নাও। তো আমি এই যে দেখো এই শাড়িটা নিয়ে এসেছিলাম। আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর, স্টোন বসানো আছে। শাড়িটা খুবই ভালো, কিন্তু যখন বাড়িতে নিয়ে আসছি না, তখন স্টোনগুলো উঠে উঠে যাচ্ছিলো। তো ভাবলাম যে একবার ধোয়ার পরে কিন্তু পুরোটাই মনে হয় উঠে যাবে, তাই শাড়িটা না চেঞ্জ করে দিতে হবে। তো আজকে থাক, সন্ধেবেলায় আনা হয়ে গেছে, তো কালকে গিয়ে আবার চেঞ্জ করে দেবো। আগের দিন ব্লগটা শুরু করেছিলাম মঙ্গলবার, আর আজকে হচ্ছে বুধবার, পয়লা বৈশাখ। তো বন্ধুরা সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা আমি যা যা বাসি কাজকর্ম ছিল, বাসন ধোয়া থেকে ঘর মোছা সবই করে নিয়েছি। আর আজ থেকে আমার কিন্তু ঠাকুরপালি পড়ে গেছে, তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। আজকে একটা খুব ভালো দিন, আর আজকের দিনে কিন্তু নতুন জামা কাপড় পরতে হয়, আমার মেয়েরাও পরবে। তো আর আমি যখন দিল্লি গিয়েছিলাম, ওখান থেকে গোপাল সোনার জন্যে রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, আমাদের বাড়িতে যে 3 রকমের ঠাকুর আছে পিতলের, তো সব ঠাকুরের জন্যই নতুন জামা নিয়ে এসেছিলাম। আর ওই নতুন জামাটা আগে পরানো হয়নি, তো ভাবলাম যে আজকে ভালো দিন আছে, আজকের দিনে গোপাল সোনাকে নতুন জামা পরিয়ে দিই। আর স্নান করানো হয়ে গেছে গোপাল সোনাকে। তার আগে 2 রকম ঠাকুর যে আছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাকে, মুকুট পরিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এখন সব ঠাকুরকেই স্নান করানো হয়ে গেছে। আমি গোপাল সোনাকে এখন ছোট্ট সিংহাসনটায় বসিয়ে এই বড় সিংহাসনটার মধ্যে রেখে দিলাম। আর এখন আমার পূজা করা হয়নি, তারপরে পুজোটা করে কমপ্লিট করে নিয়েছি দেখো। আর আজকে আমার ননদের নতুন ঘর গৃহপ্রবেশ হবে, সেই জন্যে সব ঠাকুরের জন্য মালা আনা হয়েছিল। ওদের বাড়িতে মালা আনা হয়েছিল, তাই আমাদের এই ঠাকুরের জন্যও আনা হয়েছিল। তো মালা টালা পরিয়ে মিষ্টি দিয়ে আজকে পুজো করা হয়ে গেছে আমার এদিকে। উপরের সমস্ত পটে ফুল দিয়ে পুজো করে নিয়েছি, আর নিচের সিংহাসনে সমস্ত ফুল টুল দিয়ে মালা দিয়ে পুজো করা আমার হয়ে গেছে। আর ওদিকে দেখো বিয়ের প্যান্ডেল হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে বিয়ের প্যান্ডেলটা পুরোটা কিন্তু দেখানো হয়নি। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে প্যান্ডেলটা ঘুরে দেখাবো, কিন্তু আমার একদমই টাইম হয়নি। কেন বলো তো, বাড়িতে অনেক কাজ ছিল, তো সেই জন্যেই আমি আজকে দেখাতে পারলাম না, অন্যদিন দেখিয়ে দেবো। হাই বন্ধুরা, সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে। এখন জল খাওয়ার খেলাম, মুড়ি আর আলু ভাজা। আর আজকে নববর্ষ, আমাদের বাড়িতে যেহেতু গোপাল সোনা আছে, পুজো করলাম। আর নিরামিষ খাওয়া দাওয়া হয় এই দিনে। তো আজকে একটা স্পেশাল দিন, তোমাদেরকে আগের দিন বলেছিলাম, আমার বড়মশাইয়ের বার্থডে আর ভাগ্নির বার্থডে, আর ননদের নতুন ঘর হয়েছে, সেই নতুন ঘরটা গৃহপ্রবেশ হবে। তো সেই জন্যেই একসঙ্গে রান্নাবান্না হচ্ছে, বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আর কী কী রান্নাবান্না হচ্ছে আমি নিচে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বছরের প্রথম দিন, তো আমার গোপাল সোনাকে স্নান করাতে পুজো করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, সেই জন্য রান্নাবান্নার ভিডিও কিছু শেয়ার হয়নি। পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কী রান্না হয়েছে। তার আগে এলাম, দেখো আমার এটা ননদের ঘর। তো এই যে নতুন ঘর হয়েছে, আর হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছে, এখনও কিন্তু রং করা হয়নি, টাইলস বসানো হয়েছে। আর খুবই কম দিনের মধ্যে, মাত্র 4 মাসের মধ্যে বাড়িটা তৈরি করা হয়েছে, যেহেতু সামনেই আমাদের বিয়ে ছিল, তো সেই জন্যে। আর খুব সুন্দর হয়েছে কিন্তু ঘরটা, দেখো টাইলসগুলো খুবই সুন্দর লাগছে। আর এখানে ডেকোরেশন করা হয়েছে, যেহেতু আমার ভাগ্নির আর বড়মশাইয়ের একই সাথে একই দিনে বার্থডে হবে, সেই জন্যে এখানটায় ডেকোরেশন করা হয়েছে। এখানে কেক কাটিং হবে। আর এই যে দেখো এখানটায় কিচেন হয়েছে, তো কিচেনে কিন্তু এখনও টাইলস বসানো কমপ্লিট হয়নি, ওই কাজটাও এখনও বাকি রয়ে গেছে, ওটা আবার পরে হবে। আর এদিকে আছে সাইডে বাথরুম। আজকে তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, আর এই ভালো দিনে কিন্তু ঘর গৃহপ্রবেশ করা খুবই ভালো, শুভ দিন। তাই আজকের এই দিনটাতেই ঘরটা গৃহপ্রবেশ করে নিয়েছে। ঘরটা কমপ্লিটও হয়ে গেছে, প্রায় কিছু কিছু কাজ একটু বাকি রয়ে গেছে, ওটা আবার পরে হবে। আর এই যে দেখো কত বেলুন চারিদিকে ডেকোরেশন করেছে, চারিদিকে পড়ে আছে।
আর এখানে চলে এসছে ঠাকুর মশাই, পুজো হবে। আর আমাদের গোপাল সোনাকেও এখানে নিয়ে এসছে, ঠাকুর মশাইয়ের গোপাল সোনাকেও এখানে নিয়ে এসছে। তো গোপাল সোনাই আছে, এখানে পুজো হবে। আর তার আগে আমার শ্বশুর মশাই সংকল্প করছিল, এখানে আমার ভাগ্নি বসে আছে, একটু ফটোশ্যুট করলো। আর এখন এই যে হবে দেখো কেক কাটিং হবে। তো সবাই চলে এসছে, ওর বান্ধবী এসছে অনেকগুলো আমার ভাগ্নির, আর সাথে আমার মেয়েরা আছে। আর সত্যি কথা বলতে বছরেরই আজকেই প্রথম দিনটা, শুরুতেই এত গরম পড়েছে মানে বলার মতো নয়, ভীষণ পরিমাণে গরম। তো আমাদের এদিক ওদিক যেতে কিন্তু ভীষণ প্রবলেম হয়েছিল। আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি জাস্ট 2 মিনিট হেঁটে, কিন্তু এত রোদের মধ্যে এই ঘর আর ওই ঘর হতে তো ভীষণ কষ্ট হয়েছিল, এত পরিমাণে গরম ছিল। তো এই দেখো ঘেমে একদম চান হয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে সত্যি আজকে যা গরম পড়েছে বলার মতো না। দুটো জিনিস আজকে একই দিনে ধরা হলো, আজকে এদিকে হচ্ছে বার্থডে, ওদিকে হচ্ছে ঘর গিয়ে প্রবেশ। কেক কাটিং হয়ে যাওয়ার পরে ননদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে এসলাম, কারণ এখানে সবাইকে খেতে দিতে হবে। আর এখানে প্রায় কিন্তু অনেক মানুষেরই খাওয়া হয়ে গেছে। আর লাস্টে আমি দেখো ভিডিও করছি, কি কি রান্না আছে তোমরা সবাই দেখে নাও ভিডিওর মাধ্যমে, কারণ এখানে ভয়েস ওভার দিতে গেলে মানে ভিডিওটাই শেষ হয়ে যাবে পুরোটা, তো সেই জন্য আর কিছু বললাম না। এখন বাজে বিকাল 4টে, এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।